আসসালামু আলাইকুম। আমরা আজকের কুইজটা আপনারা অনেকেই কমপ্লিট করছেন। হ্যাঁ, এখানে বেশি না, 10টা দেশের ক্যাপিটালের নাম ছিল। আপনারা সবাই মোটামুটি ভালো করছেন। এনিহাউ, আরো 10টা রেডি হয়ে গেছে, সেটি হচ্ছে কম্পিউটার রিলেটেড। দেখেন, আপনার এমসিকিউর উত্তরগুলো বলে দিচ্ছি। আপনাদের কালকে এক্সাম দিতে হবে পাইথন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ প্রাইমারি মেমোরি? আপনাকে বলতে হবে দ্যাট ইজ RAM. Okay. What does CPU stand for? Central Processing Unit. Which device is used? আমি একটু বড় করি এটা। Okay. Which device is used for input in a computer keyboard? What is the function of a ALU? Arithmetic and logic operations. The first generation computers used with which technology? সেটা হচ্ছে vacuum. Which of the following is a secondary storage memory? Floppy disks. এই যে উত্তরগুলি আছে এখানে দেখেন। আমি একটু ছোট করি, ছোট করলে দেখতে পারবেন। হ্যাঁ, দেখেন, এই যে সবগুলো উত্তর আছে এখানে। হ্যাঁ, তারপরে হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ মোর সিমিলার টু দি মেশিন ল্যাঙ্গুয়েজ? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপরে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ অ্যান অপারেটিং সিস্টেম? টু ম্যানেজ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্সেস। অ্যান্ড হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান আউটপুট ডিভাইস? মনিটর। তারপরে হোয়াট ডাজ র্যাম স্ট্যান্ড ফর? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি জানি অনেকে মোবাইল দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন, কিন্তু এক্সামের সময় মোবাইল দেখে এক্সাম দেওয়া যাবে না। এই 10টা প্রশ্ন আপনাকে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে করতে হবে, ঠিক আছে? আশা করি সেটা পারবেন। কিভাবে করতে হবে? ধরেন আমি এই ল্যাঙ্গুয়েজটা এখানে যদি রান করি, এই যে আপনি এখানে রান করবেন, রান করার সাথে সাথে এখানে বলবে হোয়াট ডাজ র্যাম স্ট্যান্ড ফর। আপনাকে এখানে লিখতে হবে আর সরি, র্যাম স্ট্যান্ড ফর এখানে লিখতে হবে হোয়াট ডাজ র্যাম স্ট্যান্ড ফর? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক তো? এটি তো লিখতে হবে। হোয়াট ডাজ র্যান্ডম স্ট্যান্ড ফর? হ্যাঁ, ওটা লিখবেন, লিখলে এটার উত্তর চলে আসবে, ঠিক আছে? তারপরে এইভাবে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। আমি এখানে কি লিখছেন? হোয়াট ইজ দ্য নেম অফ এ প্রাইমারি মেমোরি? আচ্ছা, তাহলে এটা এরকম হলো কেন? এটা কই গেল? হোয়াট ডাজ র্যাম স্ট্যান্ড ফর? এটা কোন জায়গা? র্যান্ডমলি। ওকে 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 ওকে। উল্টা মানে এটা র্যান্ডমলি, প্রোগ্রামে র্যান্ডমলি দিছে, সিরিয়াল মতো দিবে না, নিচে থেকে দিচ্ছে। এই যে এখানে হোয়াট ডাজ, এটা কি লাস্ট? ঠিক আছে, এটার উত্তর হবে এই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর র্যান্ডম এ সি সি ই এস এস এম ই এম ও আর ওয়াই মেমোরি। যখন এন্টার করবেন কারেক্ট। এই যে এখন শেষ হয়েছে, এটার উত্তর আগে আমি দিচ্ছি তো এই জন্য। ওকে, এটা এখন যদি আমি রান করি তাহলে আবার প্রথম থেকে আসবে। দেখেন এখানে রান করার সাথে সাথে এই যে হোয়াট ইজ দ্য নেম অফ দি প্রাইমারি মেমোরি, তো আপনি লিখবেন আর এম র্যাম, ঠিক আছে? র্যাম করার সাথে সাথে এখানে কারেক্ট বলবে হোয়াট ডাজ দ্য সিপিইউ স্ট্যান্ড ফর? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে এখানে লেখা আছে। হ্যাঁ, কিন্তু মোবাইলে স্ক্রিনশট উঠাইলে লাভ হবে না। হ্যাঁ, আপনাকে এটাকে আলাদা একজন একজন করে দিতে হবে। এগুলি লাগবে, পরীক্ষায় আসবে, অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা এই যে পাইথন দিয়ে আপনার দুইটা উপকার হচ্ছে, আপনি পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতেছেন এক্সারসাইজ করতে করতে, আর প্র্যাকটিক্যালি ইউজ করতেছেন। এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? পরে যখন পাইথন ল্যাঙ্গুয়েজ শিখবেন দেখবেন আরো সহজ হয়ে যাবে, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজ এগুলি। হ্যাঁ, আপনি একটু যখন চর্চা করবেন, প্র্যাকটিক্যাল কিছু কাজ করবেন, তখন আমরা চলে যাব সেই ডিকশনারি, চলে যাব সেই সেটে, তারপরে চলে যাব আমরা ওই যে টাপল, তারপরে চলে যাব আমরা লিস্টে। চারটা জিনিস ভালো করে শিখলে পাইথন দিয়ে আপনি যে কোনো, যখন আমাদের বেসিক থিওরিটিক্যাল সবকিছু কমপ্লিট হয়ে যাব, বাস উইল রান ফ্রম জ্যাঙ্গো, তখন আমরা ওয়েবসাইট বানাইতে পারবো কোডিং করে, একদম সহজ, ঠিক আছে? পৃথিবীতে যদি কোনো ল্যাঙ্গুয়েজ সবচেয়ে সহজ থেকে থাকে সেটা হলো পাইথন। অনেক সহজ, অনেক অনেক। হ্যাঁ, যদিও সি থেকে এটা আসছে, সি হলো মেন, সি এর সবকিছু ফলো করে, ধরে নেন সি এই, কিন্তু এটা অনেক মজার একটা ল্যাঙ্গুয়েজ, অনেক পপুলারিটি, ঠিক আছে? আপনারা এটা শিখেন। আমি এই যে কাজগুলো কেন করাইতেছি, এগুলো পড়ার জন্য এরকম না, পড়ার জন্য আপনার একটা উপকার হচ্ছে, আপনি কোশ্চেন গুলো পড়তেছেন,
প্লাস আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে বানাইতে, আপনি নিজের সফটওয়্যার বানায় নিজে শিখতেছেন, অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।